অতএব জামাতের কেউ ইমামতি করতে পারবে না, জামাতের কেউ আজান দিতে পারবে না। বিএনপির কোন নেতা কর্মী কুরআন শরীফ পড়াতে পারে না। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কিভাবে আমাদের মোটরসাইকেল, এতগুলি মোটরসাইকেল জীবনে আমি কিন্তু দেখি নাই, সমস্ত মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, নিজেদের অফিসে আগুন দিয়ে বলে যে বিএনপি আগুন দিয়েছে, আমাদের লোককে আহত করলো, সমস্ত ফুটেজ থাকে, তার মামলাও দিয়েছে, সেই মামলাও নিয়েছে। কোথায় সেই মিথ্যা মামলা? মসজিদ থেকে আজান, মসজিদ থেকে নামাজ পড়ে ইমাম সাহেব বলে যে বিএনপি বোমা গুলি বন্দুক দিয়ে আক্রমণ করেছে, আপনারা প্রতিহত করুন বলে মসজিদ থেকে নিয়ে অস্ত্র পাশে রাখা ছিল, আল্লাহ আল্লাহ আকবার বলে আমাদের উপর আক্রমণ করলো। তারপরে সেখান থেকে পালিয়ে গেল। পরবর্তী সময় আমাদের লোকেরা তখন ওখান থেকে ফিরে এসেছে, আপোষনামায় বসেছিল ইতে আপনার দেবত্তরে ইউনো অফিসে। সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তালা মেরে চাবি নিয়ে চলে গেল। ওই এলাকার মসজিদের মুসল্লিরা এসে নামাজ পড়তে পারেন নাই, ফজর নামাজ পড়তে পারেন নাই। গাজাতে মসজিদ লক্ষ্য করে জুম্মার দিনে বোমা নিক্ষেপ করে ইসরায়েল, তারপরে মুসলমানরা মসজিদে জুম্মা নামাজ পড়ে। আমার দেবত্তর বাজারের ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। মসজিদের মুসলমানরা জুম্মার নামাজ মসজিদে পড়তে পারেনি, চাবি নিয়ে চলে গেছিল, তার মাঠে পড়েছে। সেই জন্য আমি বলেছিলাম, যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না। অতএব জামাতের আটঘরিয়া, আমি সারা বাংলাদেশে উল্লেখ করে নেই, আটঘরিয়া জামাতের মিথ্যা কথা বলেছে, সবগুলো মিথ্যা কথা বলেছে। অতএব জামাতের কেউ ইমামতি করতে পারবে না। আর যেহেতু মুয়াজ্জিন চাবি নিয়ে চলে গেছে, মিথ্যা কথা বলে, কোনো মিথ্যাবাদী আজান দিলে সেই আজান শুনে মসজিদে যাওয়া যায় না। সেই কারণে বলেছিলাম জামাতের কেউ আজান দিতে পারবে না। এইটা নিয়ে ব্যঙ্গ করে কত কথা বলা হলো আমার সম্বন্ধে, সারা পৃথিবী ব্যাপী শুরু করেছে। করে কি করবো, মিথ্যাবাদীর জয় কোনোদিন হয় না। আমি বলি নাই যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করে দেবো, আমি বলেছি যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করতে বলি, যদি বলে থাকে প্রমাণ করতে পারে, আমাকে আমার লোকজনের সামনে ধরে নিয়ে জীবন্ত কবর দিয়ে দিক, আমার পরিবার আপত্তি করবে না। বিএনপির কোনো নেতা কর্মী রাগ হলে, রাগ যদি সামলাতে না পারে, কন্ট্রোল করতে না পারে, তার বাবাকে কেটে দুই ভাগ করে ফেলতে পারে। বিএনপির কোন নেতা কর্মী রাগ কন্ট্রোল করতে না পারলে, তার ভাই বোন যদি তার উপর অত্যাচার করে সহ্য করতে না পারে, ভাই বোনকে কেটে টুকরো টুকরো করতে পারে। কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কুরআন শরীফ পড়াতে পারে না, কারণ এই দেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই তার দলের কোন নেতা কোরআন শরীফ পড়াতে পারেন না।